4 দিনের মধ্যে কলকাতা দখলের বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীর হুঁশিয়ারিতে এবার রাজ্যের মানুষকে অস্ত্র রাখার পরামর্শ দিয়েছেন অর্জুন সিং। অন্যদিকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় আক্রমণ করে বলেছেন, এদের ঠান্ডা করতে ভারতের 1 ঘন্টা সময় লাগবে না। প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, রোহিঙ্গা থেকে বহু বাংলাদেশি এ রাজ্যে ঢুকেছে, জাল পরিচয়পত্র বানিয়ে বসবাস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য এসব করছেন। লকেট চট্টোপাধ্যায় আরো বলেছেন, ইউনূস সরকার আগুন নিয়ে খেলছে, ধ্বংসের দিন তাড়াতাড়ি এগিয়ে আসছে দেখেই হুমকি দিচ্ছে। এদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছেন, শুধু ওপারে নয় এপারেও এমন পরিস্থিতি হতে পারে। এ রাজ্যে জামাতের লোকজন ঢুকে রয়েছে, কলকাতাতেও ভরে গিয়েছে, যে কোনো সময় যা ইচ্ছা হতে পারে। বাংলাদেশের সেনাবাহিনীর থেকে জানা ভয়, তার থেকে বেশি ভয় জামাতের লোকজনের থেকে, যারা এ রাজ্যেই রয়েছে। তিনি আরো বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি যাতে এ রাজ্যে না হয় তার জন্য সনাতনীদের ঘরে অস্ত্র রাখতে হবে। সাহস হচ্ছে বিকজ এখানের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি প্রায় পারলে উপহার দিয়ে দিতে পারে। যখন মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে তখন এই কলকাতাটাকেও তিনি কোনো কিছু অবাক হবো না, ভোটের জন্য হয়তো কলকাতাটাকে উপহারও দিয়ে দিতে পারেন উনি। সেই জন্যই এইরকম বলার সাহস পাচ্ছে। স্বপ্ন দেখা ভালো নিশ্চয়ই, কিন্তু এই ধরনের দুঃসাহসিক স্বপ্ন দেখে মনে হয় এনারা নিজেদের ভবিষ্যৎকে নিজেরাই আস্তে আস্তে ধ্বংস করার চেষ্টা করছে। আর্মি বাংলাদেশে তারা কি বলেছে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। যত বাইরে থেকে কেউ আসবে তার থেকে বেশি ভিতরে লোক বসে আছে, জেহাদিরা জামাতে ইসলামীরা বাংলায় দখল করে বসে আছে। কলকাতার রাজপথ দখল হয়ে গেছে। একটা বাঙালি হিন্দু মানুষ যারা বাংলাকে, ভারতবর্ষকে রক্ষা করা যায়, হিন্দুত্বকে বাঁচাবার যদি ইচ্ছা হয় তাহলে অস্ত্র রাখুন বাড়িতে, তলোয়ার রাখুন নিজেকে বাঁচাবার জন্য।